কি করছো? সানামে এটা দিয়ে একলা একলা উঠে গেল উপরে, শিখে গেছে। সানামের মায়ের খুব ঠান্ডা লাগছে, তার জন্য শুয়ে পড়ছে। বাপ বেটি এখন কি খাচ্ছে? লুচি খাওয়ার পরে শশা খাচ্ছে। আমি সকালে দুটো খাওয়া হয়ে গেছে শশা। চাই চাই চাই, এই ট্রেনের এইটা বিখ্যাত, মেলে এটা বিখ্যাত যে চাই চাই। সকাল 4টে বাজবে, ভোর 4টে, সকাল ভোর 4টে বাজবে, তখন বলে চাই চাই। তারপরে যখন একটু 6টা বাজবে তখন চাই চাই চাই। ধীরে আজ এখন এবারে একটু শান্ত মেরে গেছে, এবার বলছি চাই চাই ম্যাডাম চাই। আমি খাবো না, কত খাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সিমলাই ফিরছি, আর এটা ট্রেনের দ্বিতীয় দিন। তো প্রথম দিনের ব্লগ খতম করে দিয়েছি, কারণ অনেকটা লং হয়ে যায়, এত লং টানা সম্ভব নয়, আর আপনারা দেখতেও ভালো লাগবে না আপনাদের। তো আজকে দ্বিতীয় দিন থেকে ব্লগ আবার শুরু করেছি। তো কালকে নামবো, কালকে সকাল 6টায় না 5টায় গাড়ি, তারপর ওখান থেকে আবার গাড়ি করে সিমলা। তো আমরা উঠে গেছি সকাল 6টায়। সোনামার পটি হয়েছিল, তারপরে পটি করে তারপরে খাওয়া দাওয়া সেরে এখন বসে আছি। আর সোনামা আবার ওর পাপার কাছে গিয়ে ঘুম পড়ে গেছে, শহীদুল আর ওর পাপা ঘুমাচ্ছে। আর এখানে শাকির বসে আছে, আমিও বসে আছি। আর সানাম দেখি, সরি, সানাম এখানে ডান্স করছে। চার লুচি খাওয়া হয়ে গেছে, এখানে বসে আছি। আর সোনামার পাপাকে হাঙ্গামা করে তুলেছি, এখন 10টা বেজে গেছে, তাও উঠছে না। তো ডেকে ডেকে তোলা হয়েছে। সোনামা এখানে, আর বাইরে সানাম কিছু বলবে? কিছু না, ঘুমাচ্ছি। আচ্ছা, ঘুম যাচ্ছ? সানাম বলছি এসিটা তো চলছেই না, আর আমাকে যত ঠান্ডা লাগছে, এসি ঠান্ডার দেশে থেকেও এত ঠান্ডা আমাকে লাগছে, কারণ আমার গরমটাই বেস্ট। সরি, গরমটাই আমার বেস্ট। হ্যাঁ, আমি ঠান্ডাকে নিতে পারি না ঠিকভাবে, ভালো লাগে না। আর বাইরে নাজারা দেখুন কত সুন্দর। এখন কোথায় জানি না, আমি ঠিক জানি না কোথায়, এটা জায়গার নাম জানি না, বাট দেখতে ভালো লাগছে। হ্যাঁ, হানিটি এখানে চাষ করেছে, সবজি চাষ করেছে, কত দেখি সব। এখানে ঘরগুলো বিনা প্লাস্টার, বাইরে ভিতরে হয়তো আছে প্লাস্টার, বাট বাইরে দেখুন বেশিরভাগ ঘর, যদি 100-এর মধ্যে ধরা যায়, কাউন্টিং করা যায়, তো 50 প্লাস্টার আর 50 প্লাস্টার নয়, কেন জানি না এমন। সানাম টুকি বেরোলিছি, কই রে সানাম? এই তো দেখায়নি সানাম, মুখ দেখায়নি। সানাম তো কি করছে পর্দার আড়ালে। তো সানামের পাপা গেছে ব্রাশ করতে, ডেকে ডেকে তোলার পরে প্রায় খেতে দেবো সারাক্ষণ। এসে গেছে ব্রাশ করে। শহীদুলকেও ডেকেছ? শহীদুলকেও ডেকে নাও। বাপ বেটে কি হচ্ছে? এটা কি হচ্ছে? ছাড়ো ছাড়ো, পাপার নোজ খুলে পড়ে যাবে। যা, খুলে সানামের হাতে চলে এলো। যা, সানামকে বলছি একটা পাতলা জুরাব, তাও জুরাব আমি নিয়ে আসি। জামা পরাচ্ছি তাও পরবে না, ফুল হাতে একটা জামা পরে নে, তাও পরবে না। এদের দুই বাপ বেটির ঠান্ডা মানে খুব পছন্দ।
আর ট্রেনে এসির মধ্যে এই যে পাতলা বেডশিট দুটো দিচ্ছে, একটা তলায় বিছানো আর একটা এই কম্বল টাইপের একটা দিচ্ছে, একটা সিটের এটা একটা নিচে বিছাবে আর একটা গায়ে দেবে, তার উপরে এই কম্বলটা গায়ে দেবে। আর হাত মোছার জন্য এইরকম একটা রুমাল দিচ্ছে আর একটা বালিশ। সানামের পাপা নাস্তা করছে, চা আর লুচি। আর এখানে আমাদের শাকির সিঙ্গাড়া আর কি বলে গোল গোল পুরি না কি বলে ওকে, না পুরি নয় সরি পকোড়াটা, আলুর চপ। হ্যাঁ আলুর চপ আর সিঙ্গাড়া কিনেছিল। আচ্ছা ওটা আলুর চপ। আর এখানে শহীদুল খাচ্ছে নাস্তা, আর এখানে সানাম খাচ্ছ? আচ্ছা ও দাদার কাছ থেকে খাচ্ছে। শাকির আমাদের খাওয়া হয়ে গেছে। শাকির সারপ্রাইজ দিয়েছে আমাদের, চপ আর সিঙ্গাড়া কিনে খাইয়েছে। সারপ্রাইজ নেই? তো ওটা ওরকমই হবে মা, কিছু করার নেই। ভালো বলতে পারো তোর বাবা ফোন নিয়ে যত ঠান্ডা আমার সানামে স্টার্ট হয়ে গেছে লাগা। আমি এখন উঠে গেছি, পাপা এখন অনেকক্ষণ ঘুমিয়ে যাচ্ছিল, এখন আমি ঝগড়া করে উঠেছি। ঝগড়া করে হাঙ্গামা করে জেগেছিল তাই জন্য ঘুমাচ্ছিল। আমাদের ঠান্ডা লাগছে। আমাদের সবাই ঘুমাচ্ছিল সারা রাত, আমার বাবা জেগেছিল। ডিউটি তো ছিল, তুই জাগিনি? সে 3টার সময় দেখি ঘুম আসে, ও বাবা সকালবেলা ভেঙে কি গেছিল। ঠান্ডা। বন্ধুরা আমরা যে ভাত তরকারি নিয়ে এসেছিলাম সেই সিমলার মতো আবার খারাপ হয়ে গেছে, সেই জন্য অর্ডার করেছি। এখানে মাছ ভাত 150 টাকা। এই দেখুন এখান থেকে ভাত আমি অল্প এখানে নিয়ে নিয়েছি, আর 2 পিস মাছ দিয়েছে। এই 1 পিস আমি খাচ্ছি, আর এখানে 1 পিস, আর এখানে আছে আন্ডা, আর এটা এক্সট্রা ভাত। আর আলু ভাজাটা বের করা হয়নি, আলু ভাজাটা খোলাই হয়নি। বন্ধুরা আর সানাম খাইনি, বলছে ঝাল। বলছি ডাল দিয়ে 2টো ভাত খেয়ে নাও। আলু খাও, মাছ আলু, এই আলুটা ফুটে খাও। তো মাছের তরকারিটা দারুণ লেগেছে। এই আমি ফার্স্ট গিয়েছিলাম যে এমন লেগেছিল সেই রকম মাছের তরকারিটা ভালোই হয়েছে। না হলে সেবারে আসার সময় ভাত খারাপ হয়ে গেছিল, তরকারি ভাত অর্ডার করেছিলাম, একদম মানে ভালো লাগেনি। ওটা কিসের চাটনি? আমের আচার আমের। এখন বাজে 5টা, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার একটু টিফিন করার জন্য খাবার দাবার বের করেছি। এটা হলো দিল জলে, অন্য কোথাও কি বলে জানি না, এটা আমাদের ওখানে দিল জলে বলে। তো এইসব খাওয়া হচ্ছে, নমকিন জাতীয় জিনিস চায়ের সাথে। তো চা আসলে চা নেওয়া হবে, চা এখন আসেনি। আর এই পুচকেটা সারাদিন ঘুমায় না, শুধু ওই করে যাচ্ছে। এখন বাজে 9:20। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর দুপুরে তো ভাত তরকারি সব খারাপ হয়ে গেছে, অর্ডার করে খেলাম ক্যান্টিন থেকে। তো আবার রাতে ভাবলাম যে ক্যান্টিন থেকে অর্ডার করব না, লুচি আছে আমার অনেকটা, লুচিগুলো সবাই চা দিয়ে খেয়ে নেব। বাট সানাম বলছে না আমি সবজি ভাত খাবো, আমার জন্য ভাত অর্ডার করো। ওর জন্য অল্প ভাত রেখেছিলাম, তো বলছে আমি শুকনো ভাত খাবো না, কিন্তু ও শুকনো ভাতই সবসময় খায়। তারপরেও সবাই খাচ্ছে দেখে বলছে না আমি সবজি ভাত খাবো। তারপরে আর মাছ ভাত আর ছিল না, যখন আমরা অর্ডার করছিলাম শেষ হয়ে গেছে। আর ডিম ভাত নিয়ে এসেছে, ডিম ভাত আমি আর সানাম খেয়ে নিয়েছি। আর শাহিদুল, শাকির আর সানামের পাপা ওরা লুচি আর চা খেয়েছে। তারপরে সবাই শুয়ে পড়েছি। এখন 9:20 বাজে। বেকার বসে থেকে কি হবে, শুয়ে পড়ি। তো সোনামা নিচে শুয়ে আছে শহীদুলের জায়গায়, আর সোনামা আমি উপরে শুই সবসময়, কারণ আমার ভয় হয় যে আমি কারণ আমার শোয়া খারাপ, যে গড়িয়ে পড়ে যাব, সেই জন্য আমি সবসময় এমন এরকম ইয়ে থাকলে এটা সাপোর্ট থাকে
উপরের গুলোয়, তো আমি সবসময় উপরের দিকেই শুই, মিডিলেও কোনোদিন শুই না, আমি একদম টপে শুই সবসময়। আর যে সাইডে যে দুটো সিট থাকে ওই সিটই আমরা সবসময় বুক করি, যে এক সাইডে দুটো থাকে ওটা, কারণ ওটা আমার খুব ভালো লাগে, কমফোর্টেবল ফিল হয় ওই সিট দুটোতে। কারণ উপরে রাতের বেলা শো আর নিচেতে দিনের বেলা বসে থাকো। তো সোনামা দেখবেন ওখানে শুয়ে আছে ওই সাইডটায়, আর সোনামার পাপা এখানে কথা বলছে ফোনে। তো চলুন এবারে সকালবেলা যখন কালকায় নামবো, কালকায় নেমে তারপরে গাড়ি করে যাব, যদি সম্ভব হয় দেখাবো, আর না হলে একেবারে রুমে গিয়ে। কালকা স্টেশনে নেমে গেছি। এখানে সানামের পাপা শহীদুলরা ব্যাগ নিয়ে যাচ্ছে, আর লোক পাচ্ছে না, এখানে নেই এখন। আর এখন বাজে 5টা, সকাল না ভোর বলবো জানি না। তো 5টা, এখনো অন্ধকার হয়ে আছে। ট্রেন থেকে সবে নামলাম, আর এখানে ব্যাগ আছে, আর ওরা প্রথমে রেখে আসুক, তারপর আমরা দাঁড়িয়ে থাকি, তারপরে আবার আমরা একসাথে যাব। আর গাড়িওয়ালা 15 মিনিট পরে ঢুকবে প্ল্যাটফর্মে স্টেশনের কাছে। এখন সে আসছে, আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই কুত্তা এসে গেছে। আমরা ততক্ষণ ব্যাগের কাছে দাঁড়িয়ে থাকি, আর সকালবেলা উঠেছি, চোখ মুখ তো খোলা, আর ঘুম অত ভালো হয়নি, তবু ঘুম হয়েছে ভালো। তো আমরা যখন দেশে যাই তখন তো একদমই ঘুম হয়নি, তার তুলনায় আসার পথে ঘুম ভালোই হয়েছে। আর এখানে সানামের বেশি মোটা শীতের ড্রেস আনা হয়নি, তখন আমরা যখন এসেছি গরম গরম ছিল হালকা, সেটা পাতলা একটা গেঞ্জি পরে এসেছিল, তো সেটাই পরিয়ে দিয়েছি। আর কারোর মোজা নেই, মোজাও নিয়ে আসা হয়নি। গাড়ি জাম লেগে গেছে, ওই ওখানটা ধোঁয়া তো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ধোঁয়া চলে গেছে। এখন পাথর সব ভেঙে পড়ছে, একটু বন্ধ হয়ে গেছে, ধোঁয়া বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তুই চলে গেছে। বন্ধুরা, এখনো 5-10 মিনিট বাকি আছে সিমলায় পৌঁছাতে। তারপর সিমলা থেকে আবার যেখানে থাকি এখনো 40-50 মিনিট। আর সানামের বাবা এদিকে দেখুন কি হাল, মানে বন্ধু নিয়ে আসবে ভাব, আমাদের সাথী এখানে করছে একবার করে। আর সানামের দিকটা দেখাও, সানামের দিকে এই দেখো, সানাম শুয়ে আছে, একবার বমি হয়ে গেছে, আর শুয়ে আছে আমার কোলে, সেখান থেকে এইরকম চলছে। তারপর এবারে রুমে গিয়ে দেখাবো, আর দেখাতে পারছি না। তো সিমলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, গাড়ির ভিতরে বসে আছি। তো আর একটা গাড়ি আসবে, চেঞ্জ করে সেই গাড়িতে বসবো, বসে তারপরে ঠিয়ক, কারণ এই গাড়িটা পুরো ঠিয়ক পর্যন্ত যাবে না। সেই জন্য এখন সোনামা এখানে বসেছে উঠে। সোনা একবার উল্টি করেছে, শরীরটা ভালো না পাখি। তো সোনা আর বলছে, মা সিমলাটা যদি একটু কাছে হতো। আমাদের সাকিরের একটু হালটা খারাপ, শহীদুলটা ঠিক আছে, এরা ট্যাবলেট খেয়েছে, উল্টির ট্যাবলেট খেয়েছে বলে তেমন কিছু হচ্ছে না, মোটামুটি ঠিকই আছে। আর আমার তো কিছু খেতেই হয় না, আমার কোথাও কিছু হয় না, বাট মাথাটা একটু ভারী হয়ে যায়, আর গলাটা আমার আবার ধরে গেছে, টনসিলটা বেড়ে গেছে, কারণ এখানতে আসছি। তাছাড়া আমার অন্য কিছু হয় না, যত জায়গায় জার্নিং করে নিয়ে যাও কিছু হবে না, কিন্তু জার্নিং এর যে কষ্টটা সেটাই হয়, আর উল্টি হয় এইসব মানুষগুলো সবাইকে। তো তবুও সানায়ের ব্যাপারে এবারে উল্টি করেনি, সোনামা একবার, কারণ আমাদের কাল রাত থেকে তেমন কিছু খাওয়া নেই, আর সকালবেলা তো ব্রাশ করে বেরিয়েছি, কিছুই খাওয়া হয়নি, তো কিসের উল্টি হবে, পেটেই কিছু নেই। তো কিছু কথা বলার মতো যেন ক্ষমতা নেই, এনার্জি নেই। তো রুমে যাই, আবার কথা বলবো।
ফ্রেন্ড ঘরে পৌঁছে গেছি, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে। কি বলবে?